নমস্কার বন্ধুরা, দেখুন আজকে আমি আবার অঙ্কের ক্লাস নিয়ে আসলাম। তো এই ক্লাসটি বন্ধুরা ভেরি ইম্পর্টেন্ট একটি অঙ্কের ক্লাস। কেন কি বিগত বছরগুলিতে যে টাইপের প্রশ্নগুলি বারবার এসছে সেই টাইপের প্রশ্ন দিয়েই আমি ক্লাসগুলো সাজিয়েছি। দেখুন কথা না বাড়িয়ে শুরু করছি আজকের প্রথম প্রশ্ন। দেখুন কি বলেছে প্রথম প্রশ্নটি। দেখুন বলেছে 427 টাকা এ বি ও সি এর মধ্যে এমনভাবে ভাগ করা হলো যেন এর টাকার 3 গুণ, বি এর টাকার 4 গুণ এবং সি এর টাকার 7 গুণের সমান হয়। তাহলে সি মোট কত টাকা পাবে? খুবই সহজ একটা অঙ্ক দিয়েছি, দেখুন কিভাবে করছি। এর টাকার 3 গুণ, তাই না? অর্থাৎ এর টাকার 3 গুণ মানে কি এ ইন্টু 3, ঠিক আছে। আচ্ছা, কার কার সমান? এটা সমান সমান কি বি এর টাকার 4 গুণ অর্থাৎ বি ইন্টু 4, সেটা সমান সমান সি এর টাকার কত গুণ? 7 গুণের সমান, এটা বলে দিয়েছি। এবার সি মোট কত টাকা পাবে? দেখুন এইখান থেকে আমি সমাধান করে এ ইস টু বি ইস টু সি এর মানটা বের করে নিব, তাহলেই আমরা যত টাকাই বলুক সেই টাকাটা ভাগ করে দিতে পারবো। কিভাবে করব দেখুন, প্রথমে আমরা এই দুটোর মধ্যে কাজ করব। কি কাজ? এখানে তো এ আছে, লিখলাম, তার নিচে একটা বাই দিব, এখানে সমান সমান আছে যেহেতু। এবার এই বিটাকে আমরা এই পাশে নিয়ে আসবো, তাহলে সমান সমানের এক পাশের জিনিস অন্য পাশে আসলে কি হয়? ভাগ হয়, তাই না? গুণ অবস্থায় থাকলে অন্য পাশে আসলে কি হয়? ভাগ হয়। অর্থাৎ বি গুণ অবস্থায় আছে, এ পাশে আসলে ভাগ হবে, সমান সমান। তাহলে বিটাকে যখন নিয়ে আসলাম তখন কি থাকলো? 4 থাকলো বাই এই 3টা গুণ অবস্থায় আছে, ও পাশে হলে ভাগ হবে, বাস। ঠিক একই কাজ আমরা এখন এই দুটো থেকে করবো, ঠিক আছে? এই দুটো থেকে এখানে বি ইন্টু 4 আছে, আমি বিটাকে লিখলাম, 4টাকে লিখলাম না, বাই এই যে সি কোন অবস্থায় আছে এপাশে নিয়ে আসলে কি হবে? ভাগ, সমান সমান। এখানে সি এর সঙ্গে কত ছিল? 7টা লিখলাম, বাই এই যে বি এর সাথে কত আছে? 4, গুণ অবস্থায়, ওপাশে গেলে কি হবে? ভাগ হবে, বাস। এইটুকু কাজ করলে আমরা কি এস টু বি এর মান পেয়ে যাবো। দেখুন এখন নিয়ম কি আসে যে এখানে এ বি আছে, এখানে বি সি আছে, এখানেও বি এখানেও বি, তাই না? উপর নিচে দুই জায়গায় বি আসে। এবার সেই বি এর মান দিয়ে এখানে নিচের বি এর মান দিয়ে উপরের দুটোকে গুণ, আর উপরে যে বিয়ের মান আছে 3, সেটা দিয়ে নিচের দুটোকে গুণ করতে হবে। দেখুন একটাই কিন্তু কাজ, ঠিক আছে? অঙ্কটা বড় লাগলেও কাজ কিন্তু একটাই, যে উপরের বিয়ের মান দিয়ে নিচের গুলোকে গুণ, নিচের বিয়ের মান দিয়ে উপরের গুলোকে গুণ করবো। গুণ করলে আমরা পিওর মান পেয়ে যাবো। 4 7 28, এটা হচ্ছে এর মান। 3 7 21, এটা হচ্ছে বিয়ের মান, সমান সমান। এখানেও তাই, দেখুন 3 7 21, এটা বিয়ের মান চলে আসলো, এখানেও বিয়ের মান যায়, এখানেও বিয়ের মান তাই আসলো। এবার 3 4 12, এটা আসলো সি এর মান, হলো, বাস, অঙ্ক শেষ। এবার যত টাকাই বলুক সেই টাকাটা আপনি ভাগ করে দিতে পারবেন। কত টাকা বলেছে? যে 427 টাকা, ঠিক আছে? 427 টাকাকে যদি আমি ভাগ করে দিই তাহলে সি কত টাকা পাবে? তাহলে সি এর অনুপাতটা কত আছে? 12, সেটা উপরে লিখবো, ঠিক আছে? আর কি করবো? 3টি অনুপাতের যোগফল নিচে বসাবো। 3টি অনুপাতের যোগফল মানে এর মান, বি এর মান, সি এর মান। তাহলে এর মান হচ্ছে 28, হলো, বি এর মান হচ্ছে 21, আর সি এর মান হচ্ছে 12। তাহলে এই হচ্ছে 3টি অনুপাত, এই 3টি অনুপাতের যোগফল কত হচ্ছে? 11 এর 1, এদিকে 5 একে 6, 61 হচ্ছে, তাই না? বাস 61 আমি এখানে বসালাম, বাস। এইটুকু কাটাকাটি করে যা আসবে সেটাই কিন্তু বন্ধুরা সি এর টাকা। কারণ কি বলেছে? সি এর মান, সি মোট কত টাকা পাবে? আমরা কি যার টাকা বের করবো সেই অনুপাতটা শুধু উপরে লিখবো, যেহেতু সি এর টাকা চেয়েছে। তাহলে সি এর অনুপাত কত? দেখুন 12, সেই 12টা আমরা উপরে নিলাম, বাস। এবার নিচে কি করবো? 3টি অনুপাতের যোগফল নিচে বসাবো। তো এইভাবেই অনুপাতের টাকাটা ভাগ করে নিতে হয়। দেখুন এবার কাটাকাটি করুন। 7 61 এটা হচ্ছে, তাই না? 7 অক্ষে 7, 6 7 42। আচ্ছা, এবার 7 বরং কত? 84, তাই না? 7 বরং 84, এটাই হচ্ছে উত্তর, 84 টাকা, তাই না? এবার 84 টাকা দেখুন অপশন এতে রয়েছে, অর্থাৎ অপশন এ হচ্ছে বন্ধুরা উত্তর, ঠিক আছে? এই হলো বন্ধুরা আজকে 1 নম্বর অঙ্ক। তো চলে আসি পরের প্রশ্নে, 2 নম্বর। দেখুন এটা হলো বন্ধুরা 2 নম্বর প্রশ্ন। তো এই প্রশ্ন কি বলেছে দেখুন, বলেছে কোনো পরীক্ষায় রাম 30% নম্বর পেয়ে 15 নম্বরের জন্য ফেল করে এবং মোহন 40% নম্বর পেয়ে 5 নম্বরের থেকে 35 নম্বর বেশি পায়। ওই পরীক্ষায় পাস করার জন্য কত পেতে হবে? অর্থাৎ 5 নম্বর কত, সর্বনিম্ন 5 নম্বর কত, এটাই প্রশ্ন করেছে। তাহলে দেখুন এই প্রশ্নটাও সহজই দিয়েছে, কিন্তু বন্ধুরা প্রশ্ন যদি না বুঝেন এবং নিয়মটি যদি না জানেন আপনাকে কঠিন লাগতেই পারে। তো যাই হোক, দেখুন আমি কীভাবে করছি। যে কি বলেছে? যে রাম 30% নম্বর পেয়ে 15 নম্বরের জন্য ফেল করেছে। একটু আমরা ছকের আকারে লিখছি বোঝার জন্য। তাহলে দেখুন কি বলেছে? যে রাম কত পার্সেন্ট নম্বর পেয়েছে? 30%। 30% নম্বর পাওয়ার মানে কি বন্ধুরা? 100-র মধ্যে 30 পেয়েছে, তাই না? আর মোহন কি পেয়েছে? মোহন পেয়েছে 100-র মধ্যে 40, তাই না? অর্থাৎ 40% নম্বর পেয়েছে। এবার কি দেখুন, এই 30% নাম্বার পেয়েও সে ফেল করেছে কত নম্বরের জন্য? 15 নম্বরের জন্য, হলো। আর এ কে কি করেছে? মোহন, মোহন 40% নম্বর পেয়েও পাস করেছে ঠিক, কিন্তু 5 নম্বরের থেকেও 35 নম্বর কি বেশি পেয়েছে, হলো। এবার একটু লক্ষ্য করুন যে দুজনেই কিন্তু শতকরা 30% আর 40% পেয়েছে। তাহলে এই 30 আর 40-এর পার্থক্য কত? 30 আর 40-এর পার্থক্য বন্ধুরা
10%, অর্থাৎ রামের থেকে মোহন পার্সেন্ট হিসেবে কত বেশি পেয়েছে? 10%। এই বেশি পাওয়ার জন্য তাদের নাম্বারের ডিফারেন্স কত হবে বন্ধুরা? এই কিন্তু -15, তাই না? আর হচ্ছে +15, অর্থাৎ এই 15 কম পেয়েছে, তাই না? আর 35 5 নম্বরের থেকে বেশি পেয়েছে, অর্থাৎ এই 10% মানে হচ্ছে বন্ধুরা এই দুটোর যোগফল, তাই না? কারণ কি, এই হচ্ছে 5 নম্বরের থেকে 15 কম পেয়েছে আর এই হচ্ছে বেশি পেয়েছে, তাহলে এই দুটোর যোগফলটাই কিন্তু এই 10%, তাই না? তাহলে 0 আর এদিকে কত হচ্ছে 4, হাতে থেকে 5, এটা 50, তাহলে 10% মানে কত? 50%। তাহলে 10% মানে যদি 50 হয়, তাহলে 100% সমান সমান কত? 500 হবে, তাই না? এটা মুখোমুখি বলা যায় যে 10% মানে 50, 5 শূন্য, তাহলে 100% মানে কি 10-এর জায়গায় একটা এখানে শূন্য হলো, তাহলে এখানেও 50-এর জায়গায় একটা শূন্য হবে, তাহলে আমাদের আর অঙ্ক করতে হচ্ছে না, তাহলে মোট নম্বর কিন্তু আমরা পেয়ে গেলাম যে 100 মানে কত? 500। এইভাবে আমরা যদি মোট নম্বর পেয়ে যাই তাহলে যাই প্রশ্ন করে উত্তর করা যাবে, তাই না? আচ্ছা, আমি কি রামের ক্ষেত্রে আসি, তাহলে রাম প্রকৃত কত পায়? প্রকৃত পায় পায় সমান সমান কত? 500। এটা হচ্ছে তার, এটা হচ্ছে কি মোট নম্বর, মোট নম্বরের কত পার্সেন্ট পায়? 30%, 30% পায়। তাহলে এই দুটো শূন্য এই দুটো শূন্য কাটা, 3 5 15, অর্থাৎ রাম প্রকৃত পায় কত? 150 নম্বর, ঠিক আছে? 150 নম্বর পেয়েও সে 15 নম্বরের জন্য কি ফেল করেছে, অর্থাৎ কি আরো 15 বেশি পেতে হতো, তাহলেই 5 নম্বরটা পেয়ে যেতাম, আর সেটাই প্রশ্ন করেছে যে 5 নম্বর কত। তাহলে এবার লিখবো আমরা কি 5 নম্বর, সেটাই হবে উত্তর। তাহলে 5 নম্বর সমান সমান কত? এই 150 প্লাস 15, প্লাস কত? 15, কারণ 15 এই নম্বরটা পেয়েও সে 15 জন্য ফেল করেছে, তাই না? তার জন্য 15 যোগ করে দিলাম, তাহলে এটা সমান সমান কত? 165। এটাই উত্তর হওয়ার কথা, কিন্তু উত্তরটা পার্সেন্টেজে আছে, তাই না? তাহলে এটাকে পার্সেন্টেজ করতে হলে আমরা কি করতে হবে? এই কত 165 কতর মধ্যে পেয়েছে? 500-র মধ্যে, তাহলে 500টার নিচে বসবে আর একটা 100 দিয়ে গুণ করলেই আমরা পার্সেন্ট চিহ্ন দিতে পারবো, ঠিক আছে? বাস এই হলো, মানে এই 165 পেলো কত নম্বরের মধ্যে পেয়েছে? 500 নম্বরের মধ্যে, তার জন্য নিচে 500 দিলাম ইন্টু 100 কেন দিলাম? এই পার্সেন্ট চিহ্নটা দেওয়ার জন্য, কারণ উত্তরটা কি আছে? অপশনগুলো পার্সেন্টেজে আছে, যার জন্য আমি এটা করলাম। এবার এই দুটো শূন্য কাটা, 5 × 5 3 5 15, এখানে 16 আছে, এক যদি আমি উঠিয়ে নিই, এই 5-এর আগে 1 বসালে 15, আবার 3 5 15, তাহলে কত আসলো? 33%, ঠিক আছে? এটা হচ্ছে আপনারা উত্তর। এবার কথা হচ্ছে অঙ্কটা দেখে মনে হচ্ছে অনেক বড় হলো, তাই না? কিন্তু এই যে এইটুকু আপনার লেখার কোনো প্রয়োজন নেই, আপনি মুখে মুখে করতে পারবেন, তাই না? যে 30% আর 40%-এর ডিফারেন্স 10%, আর তাদের মধ্যে নম্বরের ডিফারেন্স হচ্ছে এই দুটোর যোগফল, অর্থাৎ 10% সমান সমান 50, তাহলে 100% সমান সমান কত? তাহলে সেটা আমরা মোট নম্বর পেয়ে গেলাম, মুখে মুখে পাওয়া যায় এটা, তাই না? তাহলে কি মোট নম্বরের ঠিক কত পার্সেন্ট নাম্বার পেয়েছে রাম? 30%, তাহলে 30% মানে কত? 500-র 30% মানে হচ্ছে 150, তাহলে এটাই পেয়েছে কি রাম, তাই না? বাস 150 পেয়ে গেলেন। এবার কি করবেন? এটাকে আমরা 15 যোগ করে দিব, তাই না? কেন যোগ করবো? কারণ এটা হচ্ছে তার 5 নম্বরের থেকে 15 কম আসে, তাই 15 যোগ করে দিলে আমরা 5 নম্বরটা পেয়ে গেলাম, বাস অঙ্ক শেষ। তো এই হলো বন্ধুরা 2 নম্বর অঙ্ক, তো আশা করি এটা বুঝে থাকবেন। তো চলে আসি পরের প্রশ্নে, 3 নম্বর দেখো। তো এটা হলো বন্ধুরা 3 নম্বর প্রশ্ন। তো এই প্রশ্নটা কি বলেছে যে এ এর আয় বি এর আয়ের 2/5 অংশের 40%। এবার বলছি বি এর আয় যদি 4,000 টাকা হয় তবে এ এর আয় কত? দেখুন খুবই সহজ একটা অঙ্ক, কিভাবে করছি দেখুন। তাহলে কি বলেছে দেখুন, যে বলেছে এ এর আয় সমান সমান বি এর আয়ের 2/5 অংশের 40%। আমি এইভাবে লিখে দিলাম, এখানে এর না লিখে গুণ চিহ্ন দিয়ে দিলাম, ঠিক আছে? বাস এখান থেকে আমরা কি করবো? এ ইস টু বি এর মান বের করবো, তাহলেই বন্ধুরা আমাদের কি আসবে? আমরা এ ইস টু বি এর মান বের করলেই সব প্রশ্নের উত্তর করতে পারবো। দেখুন তাহলে দেখুন এখানে এ এর আয়, এর আয়গুলো কাটা দিয়ে দিতে পারি, ডাইরেক্ট লিখতে পারি এ, এর সাথে কিছু নেই মানে কোন অবস্থায় 1 থাকবে, ঠিক আছে? আচ্ছা, এই বিটাকে আমরা এই পাশে নিয়ে আসবো, তাহলে নিচে আসবে আর কিছুই না, আর ও পাশে যা আছে হুবহু লিখে দেন। তাহলে এখানে পার্সেন্ট চিহ্ন যদি আমি তুলে দিই, নিচে কত আছে? 100 আছে, কাটা যাবে, পার্সেন্ট চিহ্ন কাটা দিলে নিচে 100 আসলো, ঠিক আছে? এবার এই শূন্য শূন্য কাটা, কাটাটি এখানে করে দিচ্ছি, দেখুন 2 অক্ষে 2, 5 2 10, তাহলে উপরে কত থাকলো? 4 শুধু, তাই না? আর নিচে থাকলো কত? 5 5 25, তাহলে 4:25, এটাই হচ্ছে এ ইস টু বি এর মান, ঠিক আছে? বাস এই অনুপাতে এবার কি বলেছে দেখুন, বি এর আয় যদি 4,000 টাকা হয়, তাই না? বি এর আয় যদি 4,000 টাকা হয়, অর্থাৎ এই যে এ ইস টু বি কত? 4:25 এসছে, তাহলে এখানে আমরা অঙ্কটা করে দিচ্ছি দেখুন। এটা সমান সমান কি, যে এ আর বি এর মধ্যে কার আয় দেওয়া আছে? দেখুন আয় দেওয়া আছে বি এর, অর্থাৎ বি নিচে আছে, অর্থাৎ 25, এই 25-এর মান হচ্ছে 4,000, ঠিক আছে? তাহলে এই 4-এর মান কত? যে বি এর আয় 4,000 টাকা মানে কি, তার মানে এই 25টাই 4,000 হয়েছে, তাহলে এ এর আয় কত, তাই না? অর্থাৎ এই 4-এর মানটা কত? তাহলে দেখুন এটা কিভাবে পাবো, যে 25-এর সাথে কত গুণ করে এটা হয়েছে, সেই সংখ্যাটাই 4-এর সাথে গুণ করতে হবে। সেই সংখ্যাটা বের করতে গেলে কি করতে হবে বন্ধুরা? এই 4,000-কেই 25 দিয়ে ভাগ করতে হবে, তাহলে আমরা সেই সংখ্যাটা পেয়ে যাবো। হলো, এবার দেখুন 8 25-এ আমরা কত জানি? 4 25-এ 100, তাহলে 8 25-এ 200, তাহলে 16 25-এ 400,
এমনি ডাইরেক্ট কাটাকাটি করছি, একটা 160, অর্থাৎ 25কে যদি আমি 160 দিয়ে গুণ করি তাহলে 400 হবে, তাই না? তাহলে আমি 4কেও 160 দিয়ে গুণ করবো, তাহলে উত্তর চলে আসবে, তাই না? তাহলে কত, 4 × 64, একটা 0, ঠিক আছে, 640 টাকা। এবার দেখুন 640 টাকা অপশন নাম্বার এতে রয়েছে, অর্থাৎ অপশন এ হচ্ছে বন্ধুরা উত্তর। দেখুন এটা আমি ট্রিক্স দিয়ে করলাম, আশা করি এটা ভালো লেগে থাকবে। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আচ্ছা, চলে আসি পরের প্রশ্নে। দেখুন এই হলো বন্ধুরা পরবর্তী প্রশ্ন। তো এই প্রশ্ন কি বলেছে যে যদি পি এর 50% ইকুয়াল টু কিউবের 25% হয়, তাহলে পি সমান সমান কিউবের x% হলে এক্স সমান সমান কত? কিংবা এইভাবে বলা যায় প্রশ্নটি যে পি সমান সমান কিউবের কত পার্সেন্ট, এটাই প্রশ্ন করেছে যে পি কিউবের কত পার্সেন্ট, ঠিক আছে? অর্থাৎ কিউ যদি 100 হতো সেই হিসাবে পি কত, এরকম ব্যাপার। তো যাই হোক, দেখুন আমি প্রথম লাইন থেকে পি ইস টু কিউবের মান বের করবো। প্রথমেই বলেছে যে পি এর 50%, এর না দিয়ে আমি গুণ দিয়ে দিলাম যে পি এর 50% ইকুয়াল টু কিউবের 25%। এখান থেকে আমি একটু সমাধান করে নিব, সমাধান করে কি করব, পি ইস টু কিউবের মান বের করবো, ঠিক আছে? আচ্ছা, তাহলে পি ইস টু কিউবের মান আমি এক লাইনেই করে দিতে পারি। এই কিউটা গুণ অবস্থায় আছে, তাহলে এই পাশে নিয়ে আসলে কি হবে, ভাগ হবে, হলো ভাগ, সমান সমান 25%। এবার এই 50% কি অবস্থায় আছে, গুণ, তাহলে ও পাশে গেলে কি হবে, ভাগ হবে, আর কিছু না, 50%। দেখুন এবার কাটাকাটি করছে, 25 25, 25 দুগুণে 50, তাহলে উপরে 1 নিচে 2, তাহলে 1:2, মানে পি আর কিউ কি অর্ধেক অর্ধেক, তাই না? যে কিউবের অর্ধেক হচ্ছে পি, এটা হচ্ছে তাদের অনুপাত, বা পি ইস টু কিউ সমান 1:2 এভাবে বলা যায়। এবার যা প্রশ্ন করেছে কি যে পি সমান সমান কিউবের x% হলে এক্স এর মান কত? তো আমরা কি করবো, এখানে এটাই লিখলাম, যা বলেছে সেটাই লিখলাম, এখানে জাস্ট মান বসাবো, আর কিছু না। কি মান বসাবো, এখানে যা মানে এসেছে তাই বসাবো। তাহলে পি মানে কত, 1 সমান সমান কিউ মানে কত, 2 ইন্টু x%, হলো, বাস। বা 1/2, এই যে 2টা আসে এই পাশে নিয়ে আসলে কি হবে, ভাগ হবে, সমান সমান কি, x%। তাহলে x%, যদি পার্সেন্টেজ হিসাবে আমরা উত্তর দিই তাহলে এটাই উত্তর হবে, কিন্তু পার্সেন্টেজ হিসাবে দিব না, কি হিসাবে দিব, এই পার্সেন্টটা এই তুলে দিব, তুলে দিলে নিচে কত হবে, 100, তাই না? পার্সেন্ট তুলে দিলে নিচে 100 হবে, বাস। এটা সমান সমান কি আসে, 1/2 আসে, 2 আসে। এবার 100টার নিচে আসে, ও পাশে উপরে চলে যাবে, বা গুণ হবে, ভাগ অবস্থায় আসে, গুণ হবে, কাটাকাটি করলে কত আসে, 50, ঠিক আছে? দেখুন 50 অপশন নাম্বার ডিতে রয়েছে, অর্থাৎ অপশন ডি কিন্তু উত্তর। আমরা কি যদি শুধু এক্স এর মান বের করি তাহলে কিন্তু 50ই হবে। এবার যদি বলতো x% সমান সমান কত, সেক্ষেত্রে কিন্তু উত্তর বন্ধুরা এই 1/2%টা হতো, ঠিক আছে? হাফ দিয়ে পার্সেন্ট দিতাম, যেহেতু বলেছি এক্স এর মান কত, তাহলে অবশ্যই অ্যান্সার কিন্তু এই 50টা হবে, ঠিক আছে? তো যাই হোক, আশা করি এই অঙ্কটা বুঝে থাকবেন, ঠিক আছে? চলে আসি পরের প্রশ্নে, অর্থাৎ আজকে লাস্ট প্রশ্ন। দেখুন আচ্ছা, তাহলে এই প্রশ্ন কি বলেছে, দেখুন যে 80 লিটার দুধ ও জলের মিশ্রণে দুধ ও জলের অনুপাত 3:1, যদি দুধ ও জলের মিশ্রণ 2:3 হয়, কত পরিমাণ জল পরে মেশানো হয়েছে, অর্থাৎ পরে কত পরিমাণ জল মেশালে সেই দুধ আর জলের অনুপাত 2:3 হবে, এরকমই প্রশ্ন করেছে। দেখুন কিভাবে করছি। তাহলে কি বলেছে যে টোটাল 80 হচ্ছে 80 লিটার মিশ্রণ, তাই না? সেই 80 লিটার মিশ্রণে দুধ আর জলের অনুপাত কি আছে, 3:1, দুধ ইস্টু জল সমান সমান কত, 3:1, এই অনুপাতটা আছে, ঠিক আছে? তাহলে আমরা এখান থেকে বের করে নিতে পারবো যে এই 80 লিটারের মধ্যে দুধ কতটুকু আসে, জল কতটুকু আসে, ঠিক আছে? আচ্ছা, সেটা বের করার নিয়ম কি বন্ধুরা, দেখুন দুধ সমান সমান জল সমান সমান, আমি শুধু একটা বর্ণ দিয়ে করছি। দেখুন যে মোট হচ্ছে 80 লিটার ইন্টু বাই, এখানেও লিখবো 80 লিটার ইন্টু বাই। এবার কি দুধ বের করছি, দুধের অনুপাত কত, 3, উপরে চলে গেল, নিচে দুটোর যোগফল, এখানেও তাই, দুটোর যোগফল নিচে বসবে। যেহেতু জল বের করছি, জলের অনুপাত কত আছে, 1, উপরে যাবে, বাস। এইটুকু কাজ যদি আমরা করি তাহলে মোট এই 80 লিটারের মধ্যে কতটুকু দুধ আসে, কতটুকু জল আসে বেরিয়ে যাবে। তাহলে দেখুন কত, 4 দুগুণে 8, একটা 0, 3 মিশে কত, 60 লিটার, ঠিক আছে? 60 লিটার এটা কি, দুধ। আর এখানে 4 অক্ষে 4, 4 দুগুণে 8, একটা 0, তাহলে 20 অক্ষে 20 লিটার হচ্ছে জল। তাহলে 80 লিটারের মধ্যে 60 লিটার দুধ আর কি 20 লিটার জল, এটা আমরা বের করে নিলাম, বাস। এবার কি বলেছে যে এর সাথে কতটুকু জল মেশালে অনুপাতটা 2:3 হবে, তাই না? তাহলে আমি কি করব, দুধ আর জলের এই অনুপাতটা আবার লিখবো যে 60 বাই কত, 20, কি মেশাতে বলেছে, জল মেশাতে বলেছে। তাহলে জল কত ছিল, 20, তাহলে এর সাথে ধরে নিই আমি একটা জল মেশালাম এক্স দিয়ে, তাহলে এটাই হবে অনুপাত নতুন, তাই না? বলেছে এই অবস্থায় এই মিশ্রণে কতটুকু জল মেশাতে হবে, তো আমি ধরে নিলাম যে জল x লিটার মেশাতে হবে, তাহলে অনুপাত এটাই হবে, দুধ তো যেটা থাকবে সেটাই থাকবে, তাই না? জলটা শুধু বেড়ে যাবে, অর্থাৎ 60:20 + x, এটাই হবে দুধ আর জলের নতুন অনুপাত। আর সেই নতুন অনুপাত প্রশ্নে দেওয়া আছে 2:3, বাস। 2:3 লিখে দিলাম, এখানে আপনি শুধু সমাধান করুন, উত্তর হয়ে যাবে, ঠিক আছে? এবার সমাধানটা কিভাবে করবো দেখুন, 40, তাই না?
20 দুগুণে 40 আর এদিকে 2x সমান সমান 3 6 কত 18 180। এই 40টাকে ওপাশে নিয়ে আমরা কি করবো বিয়োগ করব। কেন? সমান সমান সমাধানের নিয়মই এটা যে এক পাশের জিনিস অন্য পাশে গেলে যে অবস্থায় আসে উল্টো অবস্থা হয়ে যাবে। এখানে যোগ আছে তাহলে ওখানে বিয়োগ হবে, আর কিছু না। তাহলে এটা বিয়োগফল কত হবে 140, তাই না? 180 থেকে 40 বিয়োগ করলে কত হবে 140। তাহলে 2x সমান সমান কত 140। এই 2টাকেও আমরা ওপাশে নিয়ে যাবো এখন, তাই না? এই 2টা কোন অবস্থায় আছে তাহলে ওপাশে গেলে ভাগ হবে। তাহলে কত হবে কাটাকাটি করলে 70। কার মান 70 আসলো? এক্স এর মান হলো। আর এক্স মানে কি পরে জল মেশানো হয়েছিল এক্স লিটার, এই তাই না? তাহলে পরে জল মেশানো হয়েছিল কত লিটার? 70 লিটার। আচ্ছা, এটা হচ্ছে উত্তর। তো এইভাবে করবেন এই ধরনের অঙ্ক। তো যাই হোক, এই হলো বন্ধুরা আজকে টোটাল ক্লাস। তো টোটাল ক্লাসটি দেখার জন্য ধন্যবাদ। যদি ক্লাসটি ভালো লেগে থাকে, আপনার যদি উপকার লেগে থাকে, আমার ট্রিক্সগুলো যদি বুঝে থাকেন, তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। আর নতুন কেউ যদি আমার চ্যানেলে এসে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কেন কি পরবর্তীতে এই টাইপের প্রচুর প্রশ্ন আমি নিয়ে আসবো। রাখছি তাহলে, থ্যাংক ইউ।